দেখো আজকে আমরা পড়াচ্ছি ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান এই চ্যাপ্টারের মিশরীয় সভ্যতার ইতিহাস। মিশরীয় এখানে আজ থেকে প্রায় ৬০০০ বছর পূর্বে যে মিশর অববাহিকায় নীল নদের তীরে মিশরের সভ্যতার আবির্ভাব ঘটে। মূলত নীল নদের উপর ভিত্তি করে এখানে কৃষিকাজ, অর্থনীতি এবং এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরে ধীরে সমৃদ্ধ হয়। এবং মিশররা বিশেষ করে তোমাকে এখানে যে তাদের একটা প্রধান ভূমিকা ছিল আকাশে গ্রহ নক্ষত্রের সাথে তুলনা করে বা এগুলোর লক্ষণ নির্ণয় করে, এবং জোয়ার ভাটার প্রভাবের সাথে ওরা মিশরীয় যারা জ্যোতির্বিদ ছিল ওরা চন্দ্র পঞ্জিকা কি করে রচনা করে। তাহলে এখানে মিশরীয় সভ্যতার যে এক নজরে ইতিহাস এবং তাদের অবদান সেটা আমরা শিখব, এবং মিশরের পরে আমরা গ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কে জানবো। তাহলে আমরা একটু মুখে মুখে বলি, ঠিক আছে? মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা আজ থেকে ৬০০০ বছর আগে মিশরীয় সভ্যতার সূচনা হয়। মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশে নীল নদের তীরে বিকশিত হয়েছে। এখানে পৃথিবীর দীর্ঘতম নীল নদ অবস্থিত। এটি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করে। কৃষিকাজ থেকে শুরু করে মিশরীয়দের ধর্ম, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে নীল নদের ব্যাপক প্রভাব ছিল। মিশরীয় সভ্যতা সম্পর্কে ইতিহাসবিদ হেরোডোটাস বলেন, যে ব্যক্তি মিশর দেখেছেন তিনি উপলব্ধি করেন যে মিশর হলো নীল নদের দান। নীল নদের জোয়ার ভাটার প্রভাবের সাথে আকাশের গ্রহ নক্ষত্রের লক্ষণ নির্ণয় করে মিশরীয় জ্যোতির্বিদরা চন্দ্রপঞ্জিকা রচনা করে। চন্দ্রপঞ্জিকার হিসাব অনুযায়ী তারা ৩৫৪ দিনে বছর গণনা করত। পরবর্তীতে লুব্ধক নক্ষত্রের আবির্ভাব পর্যবেক্ষণ করে ৩৬৫ দিনে বছর গণনার হিসাব ধরে সৌরপঞ্জিকা চালু করে। তাহলে আমরা কি বললাম? মিশরীয় সভ্যতা। তাহলে এই মিশরীয় সভ্যতা পুরোটাই হচ্ছে নীল নদের দান, এবং মিশরীয় সভ্যতার আবির্ভাবের পেছনে নীল নদের প্রভাব অনস্বীকার্য। এবং যে এখানে জ্যোতির্বিজ্ঞানী যারা ছিলেন, তখনকার দিনে তো আর ঘড়ি ছিল না, ঠিক আছে? এই যে আকাশের যেটা গ্রহ নক্ষত্র ছিল এটার সাথে একটা জোয়ার ভাটার প্রভাব গ্রহ নক্ষত্রের লক্ষণের সাথে তুলনা করে চন্দ্রপঞ্জিকা, তারা সর্বপ্রথম চন্দ্রপঞ্জিকা তারা কি করে চালু করে, এবং তারা ৩৫৪ দিনে বছর গণনা করত। পরবর্তীতে সৌরপঞ্জিকার আবির্ভাব হয় এবং তারা লুব্ধক নক্ষত্রের যখন আবির্ভাব হয় তখন তারা ৩৬৫ দিনে তখন সৌরপঞ্জিকার কি করে তারা চালু করে। তো মূলত এখানে মিশরের সাথে নীল নদের যে একটা ক্লোজ বা
গভীর সম্পর্ক, সেটা সম্পর্কে ইতিহাসবিদ হেরোডোটাস, তিনি একজন ইতিহাসের জনক এবং ইতিহাসবিদ, উনি বলেন যে ব্যক্তি অবশ্যই মিশর দেখবে সে অবশ্যই উপলব্ধি করবে যে মিশর হলো নীল নদের দান। এখন তোমাকে মিশরীয় সভ্যতা সম্পর্কে যদি বলতে বলে তাহলে তো 6-7 লাইন ইজিলি পাওয়া যাবে না। এরপর আমরা গ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কে জানবো। এভাবে আমরা ইতিহাসের আরো যে গভীর বিষয় আছে, ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, ঠিক আছে, 72 থেকে 75 বঙ্গবন্ধুর শাসনামল, এই বিষয় সম্পর্কে ধাপে ধাপে জানতে পারবো। তাহলে আমাদের ইতিহাস ও সামাজিক পড়াটা সম্পূর্ণ কার্যকরী ভূমিকা রাখবে। থ্যাংক ইউ।